আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যাদের হাত ধরে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা চলছে, যে প্রক্রিয়ায় বিগত 16 বছর আওয়ামী লীগ তাদের রাষ্ট্র পরিচালনা করেছে এবং তাদের রাজনীতির কৌশল নির্ণয় করেছিল, এটা আওয়ামী লীগের জন্য সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। আওয়ামী লীগ বিগত 16 বছর যাবৎ যেভাবে তাদের দলকে সাজিয়েছে এবং আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছে, এতে স্পষ্ট ছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে দল টিকে থাকবে, আর যদি ছিটকে পড়ে তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে পড়বে। ঠিক 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর সেই ধারণাটাই সত্যি হলো এবং আওয়ামী লীগ সম্পূর্ণরূপে অস্তিত্ব সংকটে পড়ে গেল। বর্তমানে আওয়ামী লীগের যত বুদ্ধিজীবী, যত নেতারা রয়েছেন, কেউ কিন্তু প্রকাশ্যে নেই। এমনকি এইসব নেতারা অনলাইনে পর্যন্ত খুব একটা কথা বলছেন না। এমনকি দুই একজন যারা কথা বলছেন, তারা কোথায় থেকে বলছেন, কোন জায়গা থেকে বলছেন, সেটাও কিন্তু প্রকাশ করতে পারছে না। মানে আওয়ামী লীগ এখন সম্পূর্ণরূপে অস্তিত্ব সংকটে আছে। দেশ থেকে যারা পালিয়ে গেছেন তারা মিডিয়ার সামনেও আসছে না, আবার যারা দেশে ছিলেন তারা অনেকেই অ্যারেস্ট হয়েছেন এবং জেলে আছেন, আবার অনেকে আত্মগোপনে আছেন। এমতো অবস্থায় আওয়ামী লীগ নামক এত বড় একটা দলের নেতৃত্ব কে দিবে, সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। গুঞ্জন শোনা যাচ্ছিল যে নারায়ণগঞ্জের সিটি মেয়র আইবি রহমান এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এই দুজনের মাধ্যমে আসলে নেতৃত্ব দেওয়া হবে এবং আওয়ামী লীগ যে দলটা রয়েছে এই দলটাকে আসলে পুনর্গঠন করা হবে। কিন্তু আপনারা জানেন আব্দুল হামিদের নামেও কিন্তু মামলা হয়ে গেছে। তার মানে যাদেরকে সম্ভাব্যভাবে আওয়ামী লীগের নেতৃত্বে আনা হবে তাদের প্রত্যেকের নামে কিন্তু মামলা করা হচ্ছে। তাই এমতো অবস্থায় আওয়ামী লীগের নেতৃত্ব দিবে বা আওয়ামী লীগের হাল ধরবে এরকম ব্যক্তি কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কাউকে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে দিলেও হবে না। যেমন তাজউদ্দিন পরিবারের সোহেল তাজকে আসলে নেতৃত্বে আনার গুঞ্জন উঠেছিল, কিন্তু সোহেল তাজের যে বক্তব্য বিবৃতি এবং এগুলো শুনলে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের যে রাজনীতির ধরন এবং সোহেল তাজের যে বক্তব্য, এটার সাথে আসলে খাপ খাচ্ছে না। মানে আওয়ামী লীগের রাজনীতির সাথে সোহেল তাজ আসলে ম্যাচুরিড না। যেহেতু ভারতের জন্য আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দল এবং বাংলাদেশে যদি ভারতের নিয়ন্ত্রণ সঠিকভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু আওয়ামী লীগকে ভারতের অবশ্যই টিকিয়ে রাখতে হবে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের প্রভাব প্রতিপত্তি এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব প্রচণ্ড রকম এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের আধিপত্য রয়েছে। তাই আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা চালাবে ভারত। এখন ভারতের হাতে আসলে অপশনটা কি রয়েছে, যে আওয়ামী লীগকে একজন ক্লিন ইমেজের লোক দিয়ে, যার বিরুদ্ধে আসলে সরকার কোনো কিছু করতে পারবে না, আসলে যাকে আসলে মামলায় জড়ানো যাবে না, এই জাতীয় লোক দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ানো আসলে ভারতের জন্য বর্তমান সময়ে অনেক কঠিন বিষয়। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যাদেরকে দিয়ে আসলে এখন আওয়ামী লীগের নেতৃত্ব ঠিক করার চেষ্টা করছে ভারত, আসলে সেটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার যেটা মনে হচ্ছে যে বর্তমান সময়ে যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এই জাতীয় লোক দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ানোটা অনেক কঠিন এবং তাদেরকে দিয়ে আসলে আওয়ামী লীগকে গুছিয়ে নেওয়াটাও কঠিন। তাই ভারতের অনেকগুলো এজেন্ট রয়েছে এবং আওয়ামী লীগেরও অনেকগুলো এজেন্ট রয়েছে, যাদেরকে আসলে মানুষ হয়তো আওয়ামী লীগ নামে চেনে না। এই জাতীয় লোকদেরকে আসলে সামনে আনার চেষ্টা করা হবে। এখন এই জাতীয় লোক যদি আপনি খোঁজেন তাহলে যারা এত বছর যাবৎ আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পর্ক রেখে আসলে রাজনীতি করেছে তাদেরকে দিয়ে সম্ভব নয়। যেমন ভারত বাংলাদেশে যে আধিপত্য কায়েম করেছে বা রাজনীতিতে তাদের যে কৌশলগুলো, এই কৌশলে কিন্তু আওয়ামী লীগে যেমন ভারতের লোক রয়েছে বা এজেন্ট রয়েছে, ঠিক বিএনপিতেও ভারতের এরকম এজেন্ট রয়েছে। এখন বিএনপি থেকে ভারতের সব এজেন্টকে আবার প্রকাশ্যে আনা যাবে না। তাই বিএনপির মধ্যে যারা ভারতের এজেন্ট বা আওয়ামী লীগকে দাঁড়া করাতে পারবে এই জাতীয় যে লোকগুলো রয়েছে, এই লোকগুলোর মধ্যে
যদি আপনি বিএনপির নেতাকর্মীদের বক্তব্য বিবৃতি যদি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে ফজলুর রহমান, তার বক্তব্য বিবৃতি যদি আপনি একটু গবেষণা করেন বা চিন্তাধারা করেন তাহলে বুঝতে পারবেন যে তিনি এখন বিএনপির যে রাজনীতির পলিসি, এই পলিসির বাইরে এসে তিনি নানা রকম বক্তব্য বিবৃতি দিচ্ছেন। এমনকি এই ফজলুর রহমানের বক্তব্য বিবৃতি যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যের বিরুদ্ধে যদি তারেক রহমানও ওনাকে কোনো কিছু বলে, তিনি সেটাতেও কিন্তু পাল্টা রিয়েক্ট দেখাবেন। মানে হচ্ছে ফজলুর রহমান এখন যে বক্তব্যগুলো দিচ্ছে বা তিনি টকশোতে যেভাবে কথাবার্তা বলছেন, এগুলো সম্পূর্ণরূপে আওয়ামী লীগ বিগত সময়ে যে ভাষায় কথা বলেছে ঠিক সেই ভাষায়। আবার আপনারা অনেকেই দেখেছেন যে গোলাম মাওলা রনি তিনি বিএনপিতে ঢুকেছিলেন এবং বিএনপি থেকে আসলে 2018 সালে নির্বাচনও করেছেন, কিন্তু 5 আগস্টের আগ পর্যন্ত এই গোলাম মাওলা রনিকে সম্পূর্ণরূপে বিএনপির লোক হিসেবে আপনারা যদিও মনে করেন, কিন্তু 5 আগস্টের পর তার বক্তব্যগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গোলাম মাওলা রনি আওয়ামী লীগের এই পতনে খুশি ছিলেন না এবং তিনি খুশিও নন। তো এই দুইটা ব্যক্তি সহ আরও এই জাতীয় আওয়ামী লীগের অনেকগুলো লোক রয়েছে যারা আসলে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না এই বিগত 16 বছরে বা বিগত সময়গুলোতে। এখন যারা এই কোয়ালিটির যারা নেতা রয়েছেন, এদেরকে যদি আওয়ামী লীগের নেতৃত্বে আনা হয় তাহলে এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা জুলাইয়ে ছাত্র জনতার উপরে যেই দমন পীড়ন এবং তাদের হত্যার যে বিচার, এই জাতীয় মামলায় কিন্তু এই লোকগুলোকে আসলে জড়ানো যাবে না। যেমন সোহেল তাজকে বিডিআর হত্যাকাণ্ডের কোনো মামলায় জড়ানো যাবে, তাই সোহেল তাজ কিন্তু আওয়ামী লীগের স্বাচ্ছন্দ্যে আসলে তার আওয়ামী লীগের মতো করে রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না। কিন্তু এই ফজলুর রহমান এবং এই গোলাম মাওলা রনি সহ এই জাতীয় কিছু লোককে যদি আসলে আওয়ামী লীগের নেতৃত্বে আনা হয় তাহলেই আসলে আওয়ামী লীগকে আসলে তারা সুসংগঠিত করার একটা সুযোগ থাকবে এবং তাদেরকে সহজে কোনো মামলায় আসলে জড়ানো যাবে না। এখন তারা যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসে তাহলে শেখ হাসিনা কী করবে বা আওয়ামী লীগের লোকজন কি তাদেরকে মেনে নেবে কিনা? যেহেতু শেখ হাসিনা ভারতে বসে আছেন এবং ভারত থেকে আসলে সরাসরি তিনি কথা না বললেও তিনি কিন্তু সেখান থেকে বুদ্ধি পরামর্শ বা অনেক কিছু করতে পারবেন। তাই বাংলাদেশে বসে একজন ফিজিক্যালি যে নেতাটা দরকার, যার মুখ দিয়ে আসলে শেখ হাসিনার যেই কৌশলগুলো বা তার বক্তব্যগুলো আসলে দেশবাসীর কাছে পৌঁছে দেবে, সেটার জন্য কিন্তু এই লোকগুলো আসলে পারফেক্ট। কারণ তারা অবশ্যই শেখ হাসিনার নির্দেশে কথা বলবে এবং শেখ হাসিনা যেই পলিসিতে কথা বলে সেই পলিসিতেই কথা বলতে পারবে। তো গোলাম মাওলা রনি এবং এই ফজলুর রহমান সহ আরও যে নেতাগুলো রয়েছে, এই নেতাগুলোর বক্তব্য বিবৃতি থেকে আমার এটা আসলে মনে হচ্ছে যে আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু এরাই দিতে যাচ্ছে এবং এদেরকে দিয়েই আসলে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করবে অবশ্যই ভারত। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।